নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তনু কেসবি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ সকাল বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পড়েই ঘর দুয়ার পরিষ্কার করতে লেগে পড়েছি। বাড়িতে না থাকলে তো জানেনই, ছেলে মানুষ একটু ঘর অগোছালো করে রাখে। ঘর দুয়ার ঝাড় দিয়ে এখানে আমার শাশুড়ি মা পুজো করে দিয়েছে। আমি আজকে পুজো করতে পারিনি। পুজো করে দিয়েছে, আমি একটু এসে প্রণাম করে নিলাম। আমার গোপু সোনা, এই যে আমার ছোট্ট গোপাল। প্রণাম করে আমি এসেছি ছেলের খাবার বানাতে। ছেলেকে খাওয়াই ঠিক খাবার বানাই প্রায় আধ ঘন্টা আগেই, কেননা আমি খাবার আগের থেকে বানিয়ে রাখি না। এটা আমার অভ্যাস হয়ে গেছে যে গরম গরম যেমন আমরা খাই, সেরকম আমার ছেলেকেও আমি একটু গরম গরম খাওয়াই। এখানে কুমড়ো, আলু, কুঁদরি কেটে ধুয়ে রেখেছি। এগুলোকে দিয়ে খিচুড়ি বানাবো। প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে একটু সরষার তেল দিলাম। সরষার তেল দেওয়ার গরম হয়ে গেলে এর মধ্যে একটু 5 ফোড়ন দেবো। আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারেন, আমি গোটা জিরা দিইনি। খিচুড়ি বানাই। খিচুড়িটা বানানো হয়ে যাক। 5 ফোড়ন গরম হয়ে গেলে ওই যে কুচি করে রাখা পেঁয়াজ, এক টুকরো আদা গ্রেট করে রেখেছি, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ডেলি নিত্য প্রয়োজনীয় যা মশলা লাগে দিয়ে আমি বলতে আমি হলুদ গুঁড়োটাই ব্যবহার করেছি। আমি এখানে জিরে গুঁড়ো আজকে দিইনি, বাচ্চার মধ্যে বেশি আবার রিচ হয়ে যাবে, ওখানে আমি দিইনি। দিয়ে যেরকমভাবে আমরা খিচুড়ি করি বাচ্চাদের খাবার, নেড়ে চেড়ে লাল লাল মধ্যে সবজিগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে 2 বাটি পরিমাণ জল দিয়ে আমি তার খিচুড়ি করার আগেই আধ ঘন্টা আগেই মসুরের ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু নরম হয়ে যায়। ভালো মতো ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলে চালের গায়ে যে নোংরা লেগে থাকে, নোংরাটা থাকে না, নোংরাটা বেরিয়ে যায়। ভালো মতো ধুতে হবে। ধুয়ে নিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে চাল আর ডাল তুলে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে আমি এটা সিটি মারতে দেবো। প্রায় 3 থেকে 4টা সিটি দিয়ে দিলে প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে জল একটু বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন। আমি একটু বেশি দিই, কেননা গাঢ় হয়ে গেলে ছেলে আবার খেতে পারবে না। আবার ওই জন্য একটু পাতলা পাতলা করলে হয়, চামচে করে খাওয়াতে সুবিধা হয়। চলুন তাহলে খিচুড়িটা বানিয়ে নিই, তারপরে আবার আসছি। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, ছেলেকে খাইয়ে নিয়ে আমিও খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলা বিছানা গুছিয়ে ভালো মতো ঘর দুয়ার ঝাড় দিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে ছেলেকে মুখ চোখ ধুয়ে তাকে একটু তার ঠাম্মার সাথে পাঠিয়েছি একটুখানি ঘুরু করে আসতে। আমি তত সেই ফাঁকে একটু ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিলাম, বিকেলবেলা সন্ধ্যা দেওয়া হবে। ঠিক আছে, চলুন আজ তাহলে আসি। আজকের মতো এতটুকু।